শাহবাজ শরীফের সরকারকে অবৈধ বললেও ভারতের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ঐক্যমত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আর এই মানসিকতাকে পুঁজি করতে ইমরান খানকে কারামুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সব রাজনৈতিক দল ভারত বিষয়ে এক ছাতার নিচে থাকলে উল্টো চাপে ফেলা যাবে মোদী সরকারকে, এমনটাই ভাবছেন দেশটির নীতি নির্ধারকরা। ইমরান খানকে মুক্তি দিতে ভারতকে রুখে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে দেশটির রাজনীতিকদের মধ্যেও। ইমরান খান পাকিস্তানের সরকারকে এখনও অবৈধ সরকার বলে আখ্যায়িত করছেন। এসবের মধ্যেই তার মুক্তির গুঞ্জন ও ভারতকে উচিত জবাব দেওয়ার দাবির খবর চাউর হয়েছে দেশটির গণমাধ্যমে। অনেকে মনে করছেন তার মুক্তি পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর হামলার প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান প্রথমে আঘাত করবে না, তবে প্রতিশোধে পিছপা হবে না। সীমান্তে টানা গোলাগুলিতে উভয় পক্ষের সৈন্যদের আহত বা নিহত হবার খবর লুকানোর চেষ্টা চলছে বলেও মনে করছেন অনেকেই। একের পর এক গোপন ও কৌশলী সিদ্ধান্ত নিচ্ছে ভারত ও পাকিস্তান। পর্যটকদের হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত পাকিস্তানকে দোষারোপ করে প্রতিশোধের হুমকি দিয়েছে, পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি ও তার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে কারাবন্দী। তার মুক্তির দাবি রাজনৈতিক মহলে জোরালো হচ্ছে। অনেকে মনে করছেন তার মুক্তি পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে। পাকিস্তানের রাজনৈতিক মহলে আলোচনা চলছে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইমরান খানের মতো প্রভাবশালী নেতার প্রয়োজন। তার মুক্তি দেশের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে। কাশ্মীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত। নতুন করে অস্ত্র গোলাবারুদ কেনার খবরও প্রকাশ্যে এসেছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। আন্তর্জাতিক মহলও ভারত পাকিস্তান ইস্যুতে উদ্বিগ্ন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইমরান খানের মুক্তি এই সংকটে শান্তির বার্তা হতে পারে, আবার উত্তেজনা বৃদ্ধির কারণও হতে পারে। ইমরান খানের মুক্তি কি পাকিস্তানের কৌশলগত পদক্ষেপ নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের ফল? ভারতের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? উত্তর সময়ই দেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে। পারিবারিক সম্পর্কের উপরও এর প্রভাব পড়েছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বেশ কিছু পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এটি কাশ্মীরের পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘর্ষগুলি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইমরান খানের মুক্তি ও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্তের উপর। এই সংকটের সমাধানে কূটনৈতিক উদ্যোগ ও সংযমের প্রয়োজনীয়তা অপরিসীম। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।